আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে আসছি করলা ভাজি। এখন ভাবছেন করলা এটাও আবার খায় নাকি কেউ? বাচ্চারা তো সহজেই বাসায় রান্না করলে আম্মু এটা কি রান্না করেছো, কিন্তু এখন এই করলার পারফেক্ট ওয়েতে কালারটাও সুন্দর থাকবে এবং বাচ্চারা বড়রা সবাই খাবে সেই পদ্ধতিতে দেখিয়ে দেব। চলুন তবে তৈরি করে নেওয়া যাক। এর জন্য উপকরণগুলো আমি উপরে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এখন একটা প্যান গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। এটাকে একটু ভেজে তুললে ঘ্রাণটা সুন্দর আসে। আর আর আমরা সকলেই জানি যে করলা আমাদের দেহের জন্য কতটা উপকারী। তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর কালারটা একটু সুন্দর আসার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিব। অনেকে সাদা রাখতে পছন্দ করেন, তারা স্কিপ করতে পারেন। তো এখন এই দুটো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু। এটাকে কুচো করে দিয়েছি, আপনারা ঢেকে একটু সিদ্ধ করে নিতে পারেন। আমি এটা তেলে ভাজলেই ভাজার ফ্লেভারটাই আলাদা, ভাজলেই আমার কাছে ভালো লাগে, তাই একটু ভেজে নিয়েছি। তারপরে যেই একে একে পেঁয়াজ কাঁচামরিচ এই দুটোও দিয়ে দিলাম, এটাকেও একটু ভেজে নিয়ে তারপরে যখন দেখব আমার আলুটা একটু 50% সিদ্ধ হয়ে গেছে, তখন এ পর্যায়ে আমি এর মধ্যে সেই করলা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটা দিয়ে দিব। আর যদি করলা তিতা লাগে তাহলে একটু 20 মিনিট লবণ পানিতে এটাকে ভিজিয়ে রাখবেন, ভালোভাবে ধুয়ে নেবেন, করলা আর তিতাই লাগবে না। তো চলুন এখন আমি এই যে করলাটা দিয়ে দিচ্ছি। করলার কালারটা একটুও চেঞ্জ হবে না, কখনোই করলা ঢেকে রান্না করবেন না, তাহলে তিতা লাগবে, কালার চেঞ্জ হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন করলা একেবারে সিদ্ধ গলা গলা করে কেউ খায় না, এটা একটু কচকচে ভাবটাই থাকে, তাহলে কালারটাও পারফেক্ট থাকবে, আপনার স্বাদটাও সুন্দর থাকবে। এই যে দেখুন এখন আমি এটা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এটাকে ঢাকবো না। এখন আমি যে ধনিয়া পাতা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে করলাটাকে নামিয়ে নিব। আরেকটা কথা, প্রথম থেকে শেষ অবধি আমার চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমেই ছিল। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে করলাটা কেমন সিদ্ধ হয়েছে। একটা কচকচে ভাব থাকবে, এটা একেবারে গলে যাবে না। একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সাথে সাথে আরেকটা বাটিতে সার্ভ করে নেবেন। এটা ওই গরম কড়াইতে থাকলে এর কালারটা নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি ঢেলে নিয়েছি। এখন এটা আপনাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে না যে এটার কালারটা কেমন হয়েছে। এখন বড় ছোট সবাই, বাসার সবাই চেটেপুটে খাবে। আর করলা আমাদের শরীরের জন্য অনেক ভালো, এটা সবাই জানি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।